প্রেমের কত শত ইতিহাস রচিত হয়েছে যুগে যুগে। আজকে সেই ইতিহাস থেকে ছোট পর্দার আলোচিত সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেমের গল্প শোনাবো। তো বন্ধুরা, আসুন প্রথমেই জেনে নেই সাদিয়া জাহান প্রভা সম্পর্কে। প্রভার জন্ম 13ই ফেব্রুয়ারি 1988 সালে। প্রভা শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম কল্পনা রহমান। তিনি একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং বাবা মুজিবুর রহমান একজন পেশাজীবী। তার 2 বোন ও 1 ভাই রয়েছে। তিনি 2006 সালে মোহাম্মদপুরের প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্সে ভর্তি হন, কিন্তু ব্যক্তিগত কারণে তা শেষ করতে পারেননি। তিনি একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। সাদিয়া জাহান প্রভা 2005 সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেট, হানিমুন, ধূপছায়া, লাকি 13, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি। প্রভা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং 2010 সালের 16ই এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। বাগদত্ত অবস্থায় প্রভা 2010 সালের 18ই আগস্ট টিভি অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্বকে বিয়ে করেন। রাজীব এতে ক্ষুব্ধ হয়ে প্রভার সঙ্গে তার একান্ত ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন। এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে 21শে ফেব্রুয়ারি 2011 সালে অপূর্বর সাথে প্রভার বিবাহ বিচ্ছেদ হয়। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং 2011 সালের 19শে ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। 2014 সালে প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে। প্রায় 2 বছর অভিনয় থেকে দূরে সরে থাকার পর 2013 সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক প্রণয়নীতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়তে ফেরত আসেন। তাছাড়াও প্রভা বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন, যেমন ইউটার্ন, দুলহানিয়ার দিলওয়ালা, আশ্চর্য এক রাতের গল্প, ধূপছায়া, নীলাবতী ও লস প্রজেক্ট। প্রভা 2007 সালে বিসিআর-এর শ্রেষ্ঠ নারী মডেল পুরস্কার পান। 2020 সালের মার্চে এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভা তার প্রেমের গল্প শুনিয়েছেন। তিনি বলেছিলেন, আমি 3য় শ্রেণীতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। সেটা আবার ঈদের সময়। একটা কার্ডের মধ্যে ছিল লেখা। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলাম। প্রভার কাছ থেকে তখন জানতে চাওয়া হয়েছিল প্রভা প্রেমিক হতে হলে কি যোগ্যতা থাকা লাগবে। প্রভা যেটি বলেছিলেন, যোগ্যতার তালিকা দীর্ঘ নয়, বরং প্রেমিক বা পাত্রের 2টি গুণ থাকলেই চলবে। 1, শতভাগ বিশ্বস্ত হতে হবে। 2, কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পর্ক থাকা যাবে না। ব্যাস, এই 2টি হলেই চলবে। সাদিয়া জাহান প্রভার অবাক করা তথ্য হলো, প্রভা খুব সুন্দর গান গাইতে পারেন এবং তার গানের গলা খুব সুন্দর। তিনি 5ই এপ্রিল 2021 সালে বিবাহিত পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন এবং উঠতি বয়সে তিনি অনেকগুলো প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বর্তমানে প্রভা বিদেশে আছেন। তো বন্ধুরা, এই ছিল সাদিয়া জাহান প্রভার জানা অজানা তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে দিন। ধন্যবাদ সবাইকে।